নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কিছুদিন আগে আমরা ঘুরে এলাম ওড়িশার বাঘমুন্ডা নেচার ক্যাম্প থেকে। এই বাঘমুন্ডা নেচার ক্যাম্প সাতকোশিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যের অভ্যন্তরে অবস্থিত। এই নেচার ক্যাম্পটি কিন্তু সত্যি ভীষণ সুন্দর। গেট দিয়ে প্রবেশ করতে মনের ভিতরে এক আলাদা রোমাঞ্চকর অনুভূতির আবির্ভাব হয়। এই পুরো জায়গাটির মধ্যেখানে রয়েছে এই ডাইনিং হল, আর ওটা হলো আমাদের কটেজ। এখানে মোট 5টি কটেজ আছে। এখানে প্রত্যেকটি কটেজের নামই পশুর নামে দেওয়া। আমাদের কটেজটির নাম ছিল প্যান্থর। কটেজে প্রবেশ করতে প্রথমেই ছিল ডাইনিং হল, যেখানে একটি সোফা ছিল। তারপর ছিল একটি বড় বেডরুম, যেখানে একটা ডাবল বেড, চেয়ার, একটা টেবিল ফ্যান, ড্রেসিং টেবিল ও আলনা ছিল। এছাড়া বাথরুমটিও যথেষ্ট বড় ছিল। দুপুরের খাবার তৈরি হতে একটু দেরি ছিল, তাই আমরা একটু আশপাশটা ঘুরে দেখে নিয়েছিলাম। ফিরে এসে দুপুরে খাবার সারলাম ভাত, ডাল, একটা ভাজা এবং চিকেন দিয়ে, সাথে স্যালাড ও পাঁপড়ও ছিল। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে এরপরে গাইডের সাথে বেরিয়ে পড়লাম পাশের একটা জায়গা ঘুরে দেখার জন্য, বেসিক্যালি ট্রেকিং করার জন্য। কাছে একটা ছোট্ট পাহাড় ছিল, সেখানেই আমরা ট্রেকিং করতে গেলাম। এই ট্রেকিং এর অভিজ্ঞতা ছিল অনবদ্য। এই পাহাড়ের উপর থেকে আশেপাশের সমস্ত পাহাড়গুলোকে ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। সাতকোশিয়া বলতে কিন্তু আমরা এই চারিদিকে ছড়ানো পাহাড়গুলোকেই বুঝি। এরপরে সূর্য অস্ত যাওয়ার পরে জঙ্গলের ভিতরটি ফিরে আসার অনুভূতিও ছিল কিন্তু বেশ রোমাঞ্চকর। ফিরে আসতেই হাতে চলে এলো গরম গরম পকোড়া এবং চা। সন্ধ্যাবেলা চা খেয়ে একটু জায়গাটায় ঘোরাঘুরি করছিলাম এবং তার কিছুক্ষণ পরেই ডাক চলে এলো নৈশভোজের। জঙ্গলে লোকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই আমরাও বেশ তাড়াতাড়ি নৈশভোজন সারলাম ভাত, ডাল, একটা ভাজা এবং ডিমের ঝোল দিয়ে। ভোরবেলা ঘরে চলে এলো চা। আমাদের সেদিন তাড়াতাড়ি ফেরার ছিল, তাই চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে ব্রেকফাস্টও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড ছিল, যেটা আমরা করিনি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারবর্গের সাথে শেয়ার করবেন। বাই বাই বাঘমুন্ডা নেচার ক্যাম্প। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।